85 বছর ধরে দেখা দাদির স্বপ্ন পূরণ করলেন নাতি। কেমন লাগলো, কেমন দেখলেন? ভালোই দেখছি, নাতির জন্য আনন্দ করে এলাম। জীবনের শেষ প্রান্তে এসেও স্বপ্ন দেখতে ভুলেননি 85 বছর বয়সী সাবেতুন বেগম। স্বপ্ন ছিল একবার অন্তত হেলিকপ্টারে চড়ে আকাশে উড়বেন, পাখির চোখে দেখবেন দেশটাকে। বয়সের ভারে সেই স্বপ্ন হয়তো আর পূরণ হবে না, এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে দাদির সেই বহুদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন নাতি। বাবা মার ইচ্ছা ছিল দাদিরে নিয়ে ঢাকা থেকে গ্রামে আসবো হেলিকপ্টারে করে, তো এই তো আসলাম। সবাই খুশি, আত্মীয় স্বজন, আমিও অনেক খুশি। বাবা মার স্বপ্ন পূরণ করতে পারছি। পড়াশোনার উদ্দেশ্যে 1.5 বছর আগে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া যান আশিকুর রহমান সিয়াম। 3 জুলাই দেশে এসেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দাদিকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে রওনা দেন মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমার ছেলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবে এবং যখন আসবে ইনশাল্লাহ প্রথমবার আমি হেলিকপ্টার করে দেশে আনবো। এটা আমার ছোটবেলার একটা ইচ্ছা ছিল। আল্লাহ পাক আমার ইচ্ছা পূরণ করছে। এমন আমার মারও ইচ্ছা ছিল, আমার ওয়াইফের ইচ্ছা ছিল, সবার ইচ্ছা পূরণ করলাম। হেলিকপ্টার থেকে নেমেই আবেগে আপ্লুত হয়ে পড়েন সাবেতুন বেগম। জীবনের প্রথম আকাশ ভ্রমণের আনন্দ যেন ফুটে উঠেছিল তার চোখে মুখে। জন্য আনন্দ করে এলাম। আল্লাহ দিলে নিয়ে থাকলে সবার প্রতি দিয়ে আশীর্বাদ করছে। হেলিকপ্টারটি মাঠে নামতেই কৌতূহলী মানুষের ঢল নামে। নারী, পুরুষ, শিশু, কিশোর সহ নানা বয়সের মানুষ ভিড় করেন এই ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী হতে। আমি খুব গর্বিত এই জায়গায় আসতে পেরে। বাতিজা অস্ট্রেলিয়া থেকে আসছে, তার বাবার স্বপ্ন ছিল, ফ্যামিলির সবাই স্বপ্ন ছিল সে হেলিকপ্টার করে দেশে আসবে। খুবই আনন্দিত, এলাকার মানুষ সবাই খুবই আনন্দিত দেখে। দাদি নাতির এই ভালোবাসার গল্প ইতিমধ্যেই স্থানীয়দের হৃদয়ে ছুঁয়ে গেছে। অনেকেই বলছেন প্রবীণদের প্রতি সম্মান, ভালোবাসা আর যত্ন প্রকাশের এমন উদাহরণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আবু বকর সিদ্দিক, মাই টিভি।